বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জীবনে এমন একটা সময় প্রায় সবারই আসে যখন মানুষ অনুভব করে, আমি এত কিছু করি, এত ভালোবাসা দিই, এত সম্মান করি, তারপরও মানুষ আমাকে গুরুত্ব দেয় না, আমাকে অবহেলা করে। এই অনুভূতিটা ভীষণ কষ্টের, কারণ অবহেলা এমন এক নীরব আঘাত যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে ভেঙে দেয়। অনেক সময় আমরা ভাবি, হয়তো আমার ভাগ্য খারাপ, হয়তো আমি যথেষ্ট ভালো নই। কিন্তু সত্য হল, সব অবহেলার পেছনে শুধু মানুষের দোষ থাকে না। কখনো কখনো আমাদের কিছু অভ্যাস, কিছু দুর্বলতা, কিছু ভুল সিদ্ধান্তও এর কারণ হয়ে দাঁড়ায়। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো, মানুষ আপনাকে অবহেলা করে কেন, সেই 5টি কারণ নিয়ে, যেগুলো বুঝতে পারলে আপনি নিজের মর্যাদা ফিরে পাবেন ইনশাআল্লাহ। মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য কম দেয় যা খুব সহজে পেয়ে যায়। এটা পৃথিবীর এক নির্মম বাস্তবতা। আপনি যদি সবসময় সবার জন্য নিজেকে উজাড় করে দেন, নিজের সময়, অনুভূতি, সম্মান সবকিছু বিলিয়ে দেন, তাহলে অনেকেই ভাবতে শুরু করে, এটা তো সবসময়ই পাওয়া যায়। আর তখনই শুরু হয় অবহেলা। মনে রাখবেন, ইসলাম কখনোই আপনাকে নিজেকে ছোট করতে শেখায় না। ইসলাম শিখিয়েছে আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো অপমানিত জীবন বেছে নেয় না, কারণ আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। প্রথম কারণ হল আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলেন। অনেক মানুষ আছে যারা সবসময় অন্যের মন জয় করতে ব্যস্ত থাকে। কেউ কষ্ট পেল কিনা, কেউ লাগ করল কিনা, কেউ দূরে চলে গেল কিনা, এসব ভেবে তারা নিজের শান্তি পর্যন্ত হারিয়ে ফেলে। অথচ যে মানুষ নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। আপনি যদি সবসময় না বলতে ভয় পান, যদি অন্যায় সহ্য করেও চুপ থাকেন, যদি সবাইকে খুশি করতে গিয়ে নিজের আত্মসম্মান বিষয় হলে মানুষ ধীরে ধীরে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। একটা শুকনো পাতার কথা ভাবুন। গাছ থেকে পড়ে যাওয়ার পর সেই পাতাকে সবাই পায়ের নিচে মারিয়ে চলে যায়। কিন্তু যখন সেই পাতাটা গাছে ছিল, তখন বাতাসও তাকে সম্মান করে ছুঁয়ে যেত। মানুষও ঠিক তেমন। আপনি যখন নিজের অবস্থান ভুলে যান, তখন অন্যেরাও আপনাকে অবহেলা করতে শুরু করে। দ্বিতীয় কারণ হল আপনি অতিরিক্ত উপলব্ধ থাকেন। সব সময় ফোন ধরছেন, সব সময় দিচ্ছেন, সবাই ডাকলেই ছুটে যাচ্ছেন, নিজের কাজ ফেলে অন্যের কাজ করছেন। এসব শুনতে ভালো লাগলেও বাস্তবে এর একটা খারাপ দিক আছে। মানুষ তখন আপনাকে অতিরিক্ত সহজলভ্য মনে করে। আর পৃথিবীর মানুষ সহজলভ্য জিনিসের মূল্য খুব কম দেয়। দেখবেন, যে মানুষটা সবসময় সবার পাশে থাকে, তার অনুপস্থিতিই কেউ টের পায় না। কিন্তু যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে, নিজের সীমা নির্ধারণ করে, মানুষ তাকেই বেশি সম্মান করে। ইসলামও আমাদের ভারসাম্য শিখিয়েছে। নিজের হক যেমন আদায় করতে হবে, তেমনি নিজের আত্মারও হক আছে। সব সময় অন্যের জন্য বাঁচতে গিয়ে যদি আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন, তাহলে একদিন দেখবেন মানুষ আপনাকে প্রয়োজন শেষ হলে ভুলে গেছে। তৃতীয় কারণ হল, আপনি নিজের জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছেন। যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আত্ম উন্নয়ন নেই, মানুষ ধীরে ধীরে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার ভেতরে আত্মবিশ্বাস আছে, লক্ষ্য আছে, দৃঢ়তা আছে। আপনি যদি সারাদিন শুধু অভিযোগ করেন, হতাশা ছড়ান, নিজের ব্যর্থতাকে নিয়তি বলে মেনে নেন, তাহলে মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ কেউই অন্ধকারে আটকে থাকতে চায় না, সবাই আলো খোঁজে। আর একজন মুমিনের সবচেয়ে বড় আলো হল আল্লাহর ওপর ভরসা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াত আমাদের শেখায়, আপনি যদি নিজের জীবন বদলাতে না চান, তাহলে পৃথিবীও আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে না। চতুর্থ কারণ হল, আপনি মানুষকে আপনার সীমা অতিক্রম করতে দেন। অনেক মানুষ আছে যারা শুরুতেই কাউকে থামায় না। কেউ অসম্মান করল, চুপ। কেউ কটু কথা বলল, চুপ। কেউ সুযোগ নিল, তবুও চুপ। আর এই চুপ থাকাটাই একসময় অন্যদের সাহস বাড়িয়ে দেয়। কারণ মানুষ সাধারণত ততটুকুই এগোয় যতটুকু আপনি তাকে অনুমতি দেন। মনে রাখবেন, ভদ্র হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয়। ইসলাম আমাদের নম্র হতে শিখিয়েছে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করতে বলেনি।
আপনি যদি নিজের সীমারেখা নির্ধারণ না করেন তাহলে মানুষ বারবার সেই সীমা ভাঙবে আর শেষে আপনি নিজেই অনুভব করবেন সবাই আমাকে অবহেলা করছে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আপনি আল্লাহর চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেন। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য বাঁচি। মানুষ কি ভাববে, কে আমাকে পছন্দ করবে, কে আমাকে গুরুত্ব দেবে, এসব নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে যাই। অথচ মানুষের মন প্রতিদিন বদলায়। আজ যে মানুষ আপনাকে ভালোবাসছে, কাল সেই মানুষই হয়তো আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। যখন আপনি মানুষের ভালোবাসার জন্য নিজেকে পরিবর্তন করতে থাকেন, তখন একসময় নিজের আসল সত্তাটাই হারিয়ে ফেলেন। আর মানুষ কখনো নকল ব্যক্তিত্বকে দীর্ঘদিন সম্মান করে না। কিন্তু যখন আপনি আল্লাহর জন্য নিজেকে গড়বেন, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবেন, তখন আল্লাহ এমন এক সম্মান দান করবেন যা কোনো মানুষের হাতে নেই। হজরত উমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আমরা ছিলাম সবচেয়ে অপমানিত জাতি, তারপর আল্লাহ ইসলাম দিয়ে আমাদের সম্মানিত করেছেন। এখন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান খুঁজি, আল্লাহ আবার আমাদের অপমানিত করবেন। এই কথার ভেতরে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। সম্মান মানুষের হাতে নয়, সম্মান আল্লাহর হাতে। মানুষ যদি আজ আপনাকে অবহেলা করে, তবুও ভেঙে পড়বেন না, কারণ কখনো কখনো আল্লাহ মানুষকে দূরে সরিয়ে দেন যেন আপনি তার আরও কাছে আসতে পারেন। জীবনের প্রতিটি অবহেলা আপনাকে একটা শিক্ষা দেয়। কেউ আপনার মূল্য বোঝেনি মানে এই নয় যে আপনার কোনো মূল্য নেই। হীরার দাম সবাই বোঝে না, কিছু মানুষ কাঁচ চিনতে পারে, হীরা না। তাই মানুষের আচরণ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করবেন না। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। মানুষের মন জয় করার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। নিজের আত্মসম্মান রক্ষা করুন, নিজের সময়ের মূল্য দিন, নিজের লক্ষ্য ঠিক করুন। আর কখনো ভুলে যান না যে মানুষ আল্লাহর কাছে মূল্যবান, তাকে পৃথিবীর অবহেলা কখনো ছোট করতে পারে না। হয়তো আজ মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আল্লাহ যদি আপনার পাশে থাকেন, তাহলে পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়িয়েও আপনাকে হারাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আত্মসম্মান, ধৈর্য এবং সঠিক উপলব্ধি দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।